আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রি 1 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা 100% ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য এই বছর এটা সলভ করবো। সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের জন্য ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি আর কি। ভ্যান হফের ব্যবকলন পদ্ধতির মাধ্যমে আমরা নির্ণয় করব। আচ্ছা, সলভের আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আর কি আপনাদের। এই যে যারা নতুন অনার্স ফার্স্ট ইয়ারে আছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তাদের জন্য আমাদের 5টা কোর্স টোটাল আর কি। অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অজৈব রসায়ন, ফিজিক্স 1 এবং ফিজিক্স 2। আর যারা হচ্ছে অন্য ডিপার্টমেন্ট বলতে হচ্ছে জুলজি, বোটানি, ফিজিক্স, ম্যাথ, তাদের জন্য কেমিস্ট্রি 1 চালু আছে আর কি। ম্যাথের জন্য ফিজিক্স 1, ফিজিক্স 2 পড়তে পারবেন আর কি। আমাদের সকল ক্লাস রেকর্ডেড ল্যাপটপের মাধ্যমে স্লাইড এবং হচ্ছে নোটের মাধ্যমে সম্পন্ন করা হবে। ঠিক আছে, আমরা এখন পড়াশোনায় ফিরে আসি। তাইলে আমাদের এই যে ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি, এটা একটা নির্দিষ্ট বিক্রিয়কের বিভিন্ন প্রাথমিক ঘনমাত্রায় বিক্রিয়ার হার পরিমাপ করা হয় এবং সেই ডেটা ব্যবহার করে বিক্রিয়ার ক্রম বের করা হয় আর কি। এমনি কিছুই না, জাস্ট আপনারা একটু জেনে নিলেন কিভাবে বের করা হয়। এখন ভ্যান হফের ব্যবকলন পদ্ধতির মূলনীতি, এখান থেকে আমাদের লেখাটা স্টার্ট করতে হবে। অর্থাৎ যে কোনো এন ক্রমের বিক্রিয়া, তাহলে যে কোনো একটা এন ক্রমের বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা এনতম ঘাতের সমানুপাতিক, এনতম ঘাতের সমানুপাতিক হবে। এটা কিন্তু মুখস্থ করতে হবে। একে গাণিতিকভাবে আমরা প্রকাশ করব বিক্রিয়ার হার, রেট ইজ প্রপোর্শন ঘনমাত্রা সি এর এন ঘাতের সমানুপাতিক। এই যে এইটা, এখানে সি হলো বিক্রিয়কের ঘনমাত্রা আর এন হলো বিক্রিয়ার ক্রম। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি আর কি, বা বিক্রিয়ার হারকে আমরা লিখতে পারি, যেহেতু রিভার্স বিক্রিয়া সেই জন্য মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি আকারে লেখা যায়। ইজিক্যাল টু সমান সমান ইস প্রপোর্শন উঠে যায়, আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসছি কে সি এন, যেখানে আমাদের এই যে মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি হলো বিক্রিয়ার হার এবং কেটা হলো হার ধ্রুবক। তাহলে কেটা হচ্ছে আমাদের হার ধ্রুবক, এটা হচ্ছে হার ধ্রুবক। তাহলে এখন যদি আমাদের সমীকরণের উভয় পক্ষেই লগ নেওয়া হয়, অর্থাৎ আমাদের সমীকরণের যদি উভয় পক্ষেই লগ নেই, তাইলে লগ এল ও জি, লগ মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি ইজিক্যাল টু সমান সমান লগ কে যোগ এনটা সামনে আসবে লগ এই যে সি, এটা লেখা যায়। এখন এই যে সমীকরণ পাইছি, এই সমীকরণের একটা সরলরেখার সমীকরণ, সরলরেখার কেমন সমীকরণ, y ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই আর কি। y ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, অর্থাৎ এই যে লগ মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি, এটাকে আমরা y হিসেবে কল্পনা করব এবং লগ এই যে লগ সিটাকে আমরা, এটাকে আমরা হচ্ছে এক্স হিসেবে এক্স অক্ষ বরাবর কল্পনা করব। তাহলে যে একটি সরলরেখা পাওয়া যায় যার ঢাল থেকে বিক্রিয়ার ক্রম এন নির্ণয় করা যায়, এই ঢালই হলো বিক্রিয়ার ক্রম। তার মানে একটা সরলরেখার ঢালই হবে বিক্রিয়ার ক্রম, এখান থেকে যে ঢালটা পাবো ওটাই হবে আমাদের বিক্রিয়ার ক্রম। এখন আমরা ধরে নেব প্রথম প্রাথমিক ঘনমাত্রা কি ছিল, প্রাথমিক ঘনমাত্রা, একটা বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা C1, আমাদের একটা বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা C1 এবং
প্রাথমিক বিক্রিয়ার হার মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি, এই যে 1। এখন দ্বিতীয় ঘনমাত্রার জন্য আমরা C2 ধরে নেব এবং দ্বিতীয় বিক্রিয়ার হারটা হবে মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি, এই যে দ্বিতীয়র জন্য এই যে 2। এখন এই সমীকরণটা যদি আমরা সমীকরণ দাঁড় করাই, অর্থাৎ এই যে আগের সমীকরণ থেকে এখান থেকে যদি আমরা সমীকরণ দাঁড় করাই, তাইলে এরকম আসে। সেটা হচ্ছে লগ মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি 1 ইজ ইকুয়াল টু লগ কে প্লাস এন লগ C1। এটাকে ধরবো আমরা, এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। আবার যদি দ্বিতীয় ঘনমাত্রার জন্য করি, তাইলে লগ মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি 2 ইজ ইকুয়াল টু লগ কে প্লাস এন লগ C2, এই যে দ্বিতীয় বিক্রিয়ার জন্য C2। এটা আমরা ধরে নেব, এটা আমাদের সমীকরণ নাম্বার 2। এখন যদি সমীকরণ 1 থেকে সমীকরণ 2 যদি বাদ দেই, অর্থাৎ 1 বিয়োগ 2 করি, সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বাদ দেই, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে লগ মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি 1 মাইনাস লগ মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি, এটা হচ্ছে আমাদের 2 ইজ ইকুয়াল টু সমান লগ কে প্লাস এন লগ C1। বাদ দিচ্ছি সমীকরণ 2 এর লগ কে প্লাস এন লগ C2। তাহলে এখন যদি আমরা এই যে আমাদের লগের নিয়ম, লগের একটা সূত্র আছে লগ এক্স মাইনাস লগ ওয়াই, এরকম যদি থাকে তাহলে আমরা কি ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ এই সূত্র হচ্ছে লগ এক্স ডিভাইডেড বাই ওয়াই আকারে লেখা যায়, সেই জন্য আমরা এইভাবে লিখবো আর কি, ইজ ইকুয়াল টু সমান বা লগ মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি 1 ডিভাইডেড বাই মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি 2 ইজ ইকুয়াল টু সমান এখান থেকে আমরা এনটা কমন নিব, উভয় থেকে এনটা কমন নিব। এন কমন নিলাম, লগ C1 মাইনাস লগ C2 হইল। ইজিক্যাল টু সমান এখান থেকে যদি আমরা একটু সাজায় লিখি এন লগ, এখন যদি লগটা কমন নেওয়া যায় লগ, তাহলে C1 ডিভাইডেড বাই C2 থাকে। এখন এই যে এখান থেকে এনটাই হবে আমাদের বিক্রিয়ার ক্রম, তাইলে বা এখান থেকে যদি আমরা এনটা বাম পাশে রাখি, এন ইজিক্যাল টু লগ মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি মাইনাস ডিসি ডিভাইডেড বাই ডিটি। বা
log C1 by C2। এই পদ্ধতির মধ্যে এটাই মূলত আমাদের বিক্রিয়ার ব্যবকলন পদ্ধতি আর কি, ভ্যান হফের ব্যবকলন পদ্ধতি। অর্থাৎ এটি সরাসরি একটা হার সমীকরণ থেকে বিক্রিয়ার হার নির্ণয় করা হয় আর কি। এটাই মূলত অ্যান্সার আর কি, এটাই আমাদের প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।